ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। নিয়ে চলে এলাম আপনাদের জন্য আরও কতগুলো পিজি অ্যাডমিশনের আপডেট। পিজি অ্যাডমিশন সংক্রান্ত বিষয়ে তথ্যের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে সব তথ্যগুলো আপনারা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো ক্যালকাটা ইউনিভার্সিটিতে পিজি অ্যাডমিশনে নতুন করে কিন্তু আবার অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে। সুতরাং স্টেপ বাই স্টেপ সমস্তটা দেখাবো। এর সাথে সাথে ক্যালকাটা ইউনিভার্সিটি পার্ট বি ক্যান্ডিডেটদের জন্য এন্ট্রান্সের নোটিফিকেশন চলে এসছে। সেই সাথে আরও একটি ইউনিভার্সিটির তথ্য নিয়ে চলে আসলাম, যেখানে অ্যাডমিশনের পরবর্তীতে ভর্তি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে যদি স্টুডেন্টসরা নিয়ম মেনে ক্লাস না করে। তো ওয়ান বাই ওয়ান ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে। প্রথমত এম এর যে পোর্টাল রয়েছে সেখানে আমরা চলে আসলাম। এম এর পোর্টালে আমরা চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে ডেট অফ আপলোডিং, যেটা আমাদের মোটামুটি 5 তারিখ বা 6 তারিখ কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এবং অ্যাডমিশন শিডিউলটা আমরা দেখিয়ে দিচ্ছি যে এখানে কবের মধ্যে সমস্ত ডিটেলটা বলা হচ্ছে। তো দেখুন, এখানে 28/9 যেটা রয়েছে বা 5/10-এ একবার আপডেট করা হয়েছিল। কাউন্সিলিংয়ের সমস্ত ডিটেল সব কিছু যা রয়েছে সেগুলো বলে দেওয়া হয়েছে। তো আমরা 4/10 পর্যন্ত দেখেছিলাম, 5/10 পর্যন্ত অ্যাডমিশান, যে সিলেক্টেড ক্যান্ডিডেটদের অ্যাডমিশনের যেটা যা কিছু সেটা গতকাল পর্যন্ত চলেছে। আজকে 6 তারিখে আজকে বিভিন্ন যে কলেজগুলো রয়েছে সেখানে কত ক্যান্ডিডেট ভর্তি হয়েছে তাদের লিস্ট এবং ভ্যাকেন্সি যদি থাকে 6 তারিখের মধ্যে কলেজগুলোকে ইউনিভার্সিটিতে পাঠানোর কথা বলা হয়েছে। এবং কাউন্সিলিংয়ের কথা বলা হচ্ছে 9/10/2023, অর্থাৎ 9, 10 বা 11 তারিখের মধ্যে কিন্তু ডকুমেন্টস নিয়ে যে ভেরিফিকেশান বা ইউনিভার্সিটিতে গিয়ে ক্যান্ডিডেট যারা অ্যাডমিটেড ক্যান্ডিডেট তাদের জন্য রয়েছে। এবার আসছে এন্ট্রান্স টেস্টের নোটিফিকেশান। 13/10 থেকে 17/10-এর মধ্যে এন্ট্রান্স টেস্ট কিন্তু হয়ে যাবে। তো আশা করছি এর মধ্যে আপনারা এন্ট্রান্স টেস্টে কমপ্লিট করে নিচ্ছেন। এবার দেখুন, আমাদের যে এন্ট্রান্সের সিলেবাস আমরা অলরেডি দেখে নিয়েছিলাম। এবার আমাদের এখানে চলে আসছে শিডিউল ফর এন্ট্রান্স টেস্ট। এন্ট্রান্স টেস্টের যে শিডিউলটা রয়েছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, যাতে আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যায়। কবে থেকে শুরু হচ্ছে এন্ট্রান্স টেস্ট? 13 তারিখে শুরু হচ্ছে এন্ট্রান্স টেস্ট। প্রথমত সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা ডেটে এন্ট্রান্স টেস্ট হতে চলেছে। ভেন্যু হবে দুটো ভেন্যু, একটা ক্যালকাটা ইউনিভার্সিটির কলেজ স্ট্রিট ক্যাম্পাস, একটা হচ্ছে আলিপুর ক্যাম্পাসে। কিন্তু এই যে সমস্ত এন্ট্রান্স টেস্টগুলো হবে পার্ট বিদের। 13 তারিখে আসছে সাবজেক্ট কোড 341 এবং 312, জার্নালিজম, মাস কমিউনিকেশন এবং লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত, 1টা পর্যন্ত, একটা রয়েছে 3টে থেকে 4টে পর্যন্ত, অর্থাৎ এখানে 11:30 থেকে 2:30 পর্যন্ত অলরেডি দুটো সাবজেক্টের হবে। এটা হচ্ছে কলেজ স্ট্রিট ক্যাম্পাস, আশুতোষ বিল্ডিং রয়েছে কলেজ স্ট্রিট, কলকাতা। এবার 15 তারিখে আপনাদের রয়েছে, 16 তারিখে রয়েছে। দেখুন প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এখানে দেওয়া রয়েছে, টাইমও দেওয়া রয়েছে। এখানে আপনাদের যেটা করতে হবে, প্রথমত একটা অ্যাডমিট কার্ড আপনাদের ডাউনলোড করে নিতে হবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেওয়ার পরবর্তীতে আপনাদের ইউনিভার্সিটিতে যেতে হবে এন্ট্রান্স টেস্টের জন্য। সেখানে আপনাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, আপনাদের আইডি প্রুফ এবং আপনাদের যে অন্যান্য যে ডিটেল সেটা কি কি লাগবে অবশ্যই বলে দেবে ইউনিভার্সিটির পক্ষ থেকে, বাট এইগুলো কিন্তু ম্যান্ডেটরি লাগবে। 15-16 অর্থাৎ ইংরেজি, কম্পারেটিভ লিটারেচার, কমার্স, ইকোনমিক্স, তারপরে হিন্দি, উর্দু, এগুলো রয়েছে 17 তারিখ পর্যন্ত চলবে। 16 তারিখে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে, দেখুন এটা হচ্ছে আলিপুর ক্যাম্পাস, ক্ষুদিরাম শিক্ষা প্রাঙ্গণ যেটা রয়েছে এখানে কিন্তু হতে চলেছে। এখানে 16 তারিখ, 17 তারিখ হিস্ট্রি, ফিলোসফি, তারপরে এই যে সাবজেক্টগুলো, এই সাবজেক্টগুলোর কিন্তু এন্ট্রান্স টেস্ট হতে চলেছে। আপনারা অবিলম্বে এন্ট্রান্স টেস্টের জন্য যেমন যে প্রস্তুতি নিচ্ছেন তেমন কিন্তু এন্ট্রান্স টেস্টের প্রস্তুতি আপনারা নিতে থাকুন। এবার আমরা চলে আসবো ক্যালকাটা ইউনিভার্সিটির এমএসসি পোর্টাল। দেখি এমএসসি পোর্টালে আপডেট করেছে কিনা। এমএসসি পোর্টালে এখনও কিন্তু সেই অর্থে নোটিশ ফর ক্যান্ডিডেট সিলেকশন প্রভিশন লিস্ট এরকম দেওয়া রয়েছে, এখনও কিন্তু কিছু আসেনি। ক্যালকাটা ইউনিভার্সিটির অ্যাডমিশন শিডিউলটা, এমএসসির অ্যাডমিশন শিডিউলটা যদি আমরা একটু দেখে নিচ্ছি তাহলে আমাদের বাকিটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো এমএসসির ক্ষেত্রে 5 তারিখ 6 তারিখ পর্যন্ত অ্যাডমিশন লিঙ্ক যেটা সেটা রয়েছে 6 তারিখের মধ্যে, অর্থাৎ আজকের মধ্যে অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং কল আপ ফর কাউন্সিলিং সেকেন্ড সিলেকশন লিস্ট যেটা রয়েছে, ফিল আপ রিমেনিং ভ্যাকান্ট সিট, অর্থাৎ ভ্যাকান্ট সিট যেটা সিইউ ডিপার্টমেন্ট বা ইউজি কলেজ কোর্সের, যেটা 9 থেকে 13 তারিখের মধ্যে আপনাদের হতে চলেছে। এই যে কাউন্সিলিং, অর্থাৎ যারা ভর্তি হতে চাইছে তাদের একটা কাউন্সিলিং হতে চলেছে, এটা নিয়ে বাদবাকি আমরা ডিটেল জানতে পারবো। তারপরে 14 তারিখে তাদের ডকুমেন্টস আপলোডিং চলবে এবং 14 থেকে 15 তারিখের মধ্যে তাদের কিন্তু সমস্ত ডিটেল চলে আসবে। এমএসসির এন্ট্রান্সের 16 থেকে 17 তারিখের মধ্যে কিন্তু এমএসসির এন্ট্রান্স পরীক্ষা হতে চলেছে। শিডিউলটা কিন্তু খুব শীঘ্রই চলে আসবে এবং অ্যাডমিশন প্রসেস উইল বি কন্টিনিউড আফটার লক্ষ্মী পুজো। এবং বাদবাকি যে অ্যাডমিশন প্রসেস সেটা লক্ষ্মী পুজোর পরবর্তীতে বাদবাকি যেমন যা রয়েছে এখানে বলা হচ্ছে সেটা কিন্তু কমপ্লিট হবে, যেটা 5/10/2023-এ ক্যালকাটা ইউনিভার্সিটির এখানে
বলে দেওয়া হয়েছে। এবং এমএসসির অ্যাডমিশন যে শিডিউল সেটা এখনও পর্যন্ত ডিটেল আসেনি, সেটা আসলেই আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে আসব। এবার এখানে যেটা রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এমকমের যেটা রয়েছে, এমকমের দেখুন আপনাদের যে ভর্তির প্রসেস সেটা তো অলরেডি চলছিল, এবং এখানে শিডিউল ফর এন্ট্রান্স টেস্ট যেটা এমকমের পার্ট বি সেটাও চলে এসেছে। আপনাদের একটু আমি কনভে করে দিই। দেখুন 13 তারিখ থেকে এমকমের যে লিস্ট সেটা চলে এসেছে, এবং এখানেই কিন্তু এমকমের যেটা রয়েছে সেটা ইকোনমিক্স, দেখুন এখানে ইকোনমিক্স, তারপর কমার্সের যেটা রয়েছে সেটা এখানে রয়েছে 13 তারিখ, ঠিক আছে, সাবজেক্ট ওয়াইজ কিন্তু হবে। এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, সেটা যে ডেট এক্সটেনশন এমকমের জন্য কিন্তু আবার যে শিডিউল সেটা কিন্তু পাবলিশ হলো। তো সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দেবো। দেখুন ডেট এক্সটেনশন নোটিশ যেটা কি রয়েছে একটু বলে দিই আপনাদের। তো দেখুন মোটামুটি এখানে অ্যাডমিশন শিডিউলটা আপনাদের একটু দেখিয়ে দিলে আপনারা বুঝে যাবেন যে এমকমের ক্ষেত্রে ডেট এক্সটেনশনের যে জায়গা সেটা কিন্তু চলে এসেছে। তো 5-10 তারিখে এটা কিন্তু আপডেট হয়েছে, এবং এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে 4-10 পর্যন্ত সমস্ত যে আন্ডারটেকিং 5-10 পর্যন্ত সেটা ছিল, ভ্যাকান্ট সিট যদি থাকে সেটা পাঠানো হবে। এবং এমকমের জন্য, শুধুমাত্র এমকমের জন্য সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর এমকম 7 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত এমকমের যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করতে পারেননি তাদের কিন্তু এখানে এমকমের যে আপনাদের টোটাল অ্যাপ্লিকেশন সেটা শুরু হচ্ছে। যারা আবেদন করতে পারেননি অবশ্যই আবেদনটা করে নিন। এবার আমরা চলে আসছি ক্যালকাটা ইউনিভার্সিটির পর কল্যাণ ইউনিভার্সিটিতে। কল্যাণ ইউনিভার্সিটির পক্ষ থেকে একটা দুর্দান্ত নোটিফিকেশন পাবলিশ হয়েছে, যেটা খুবই বলতে গেলে স্টুডেন্টসদের উপরে একটা প্রেশার দেওয়া হলো ইউনিভার্সিটির পক্ষ থেকে। কারণ অনেক স্টুডেন্ট রয়েছে যারা অ্যাডমিশন নেওয়ার পরবর্তীতে অন্য কোনো ইউনিভার্সিটি বা কলেজে অ্যাডমিশন নিয়ে নেয়, ট্রান্সফার নিয়ে নেয়, তাদের জন্য এই নোটিফিকেশনটা। যে সমস্ত স্টুডেন্টসরা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছে এখানে 3 অক্টোবর বা তার মধ্যে, সেই সমস্ত স্টুডেন্টসদের 50% টোটাল ক্লাস কিন্তু করতে বলা হচ্ছে। প্রথম 10 দিন, অর্থাৎ যেদিন থেকে ভর্তি হয়েছে 3 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাওয়ার পর 10 দিন তাদের কিন্তু 50% ক্লাস যদি না থাকে তাহলে তাদের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে, এবং তাদের যে সিট ভ্যাকান্ট থাকবে সেই সিটটা পরবর্তী যারা ওয়েটিং লিস্টে আছে তাদের থেকে কিন্তু পূরণ করা হবে। আশা করছি এখান থেকে আপনারা বুঝতে পারলেন। অর্থাৎ প্রত্যেকে যারা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছেন তারা অবশ্যই ক্লাসটা কন্টিনিউ করতে থাকুন। তো এরপর আজকে আরও অনেকগুলো ইউনিভার্সিটির তথ্য আসছে যারা পুনরায় অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে শুরু করবে। তো তথ্য আসলে আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে আসবো। ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।